চোখ রাখবো পরের খবরে। বাংলাদেশ ফেরত মৎস্যজীবীদের মুখে এখনো অত্যাচারের কথা, বাড়ি ফিরেও সেই দিনগুলির কথা ভুলতে পারছেন না মৎস্যজীবীরা। ৯৫ জনের মধ্যে ২২ জনের আঘাত গুরুতর, এমনটাই দাবি ইউনিয়ন সম্পাদকের। গুরুতর জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আরো বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে? একদমই দেখো, একেবারেই কিন্তু বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই ভারতীয় মৎস্যজীবী ৯৫ জন যারা বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ার জন্য প্রায় ২.৫ মাস বাংলাদেশের জেলে বন্দী ছিল, অবশেষে কিন্তু তারা নিজের বাড়িতে নিজের দেশে ফিরেছে এবং গত পরশু তাদেরকে গঙ্গাসাগরে নিয়ে আসা হয়। সেখান থেকে গতকালই তারা নিজেদের পরিবারের কাছে ফিরেছে। এই যে বাংলাদেশে আটক থাকা ৯৫ জন মৎস্যজীবী বা ভারতীয় মৎস্যজীবী, এরা যেমনটা সেই বাংলাদেশে তারা যে ২.৫ মাস ধরে জেলবন্দি ছিল এবং বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে তাদের কিভাবে দিন গুজার হয়েছে, তাদের উপর যে সেখানকার সরকারের যে অত্যাচার, সেই অত্যাচারের বর্ণনা তারা দিল। এবং এই বিষয়ে আমরা যখন তাদের কাছে পৌঁছই, তারা শোনাচ্ছিলেন যে ২২ জনের ৯৫ জন মৎস্যজীবীর মধ্যে ২২ জনের যে আঘাত, সেই আঘাত যথেষ্ট গুরুত্ব। তাদেরকে হাত পা বেঁধে, হাত পেছনে করে বেঁধে রেখে তাদেরকে নির্মম অত্যাচার করা হয়েছে এবং এই কাহিনীও শোনা গিয়েছে তাদের গলাতে। তারা একেবারেই কিন্তু কান্নার স্বরে সেই বর্বরতা, সেই অত্যাচারের কথা তারা শোনাচ্ছেন। সেখানে কথা বলতে গিয়ে তাদের কণ্ঠ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, চোখে জল আসছে। তারা শোনাচ্ছেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। একটি ট্রলার, সেখানে বহু মৎস্যজীবী ছিল, ৬ জন জলে পড়ে গিয়েছিল। ৫ জনকে কোন রকম তোলা গেলেও একজনের খোঁজ মেলেনি। এমনকি বাংলাদেশের যে রক্ষী বাহিনী, নৌবাহিনী, তারা কিন্তু সেই নিখোঁজ মৎস্যজীবীর খোঁজটুকু পর্যন্ত করতে দেয়নি। সেই সমস্ত অভিজ্ঞতার কথা তো তারা শোনাচ্ছেনই। একইভাবে আমরা গত পরশুদিন গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী এই ভারতীয় মৎস্যজীবীদের ওপর বাংলাদেশে কিভাবে অত্যাচার হয়েছে সেই কথাও শুনেছিলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন যারা গুরুতর অসুস্থ রয়েছে, এখনো গায়ে হাতে ব্যথা রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে, তাদেরকে যেন অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। সেই মতনই মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ কোয়েল, তোমাকে। কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।